إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য, শুধু তার বندگی করার জন্য, তার ইবাদত করার জন্য, তার দাস হয়ে জীবনযাপন করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখতে চান যে তোমাদের মধ্যে বندگির, দাসত্বের মধ্যে থেকে দাসত্বের উচ্চমানের দাসত্বকে প্রতিষ্ঠিত থাকতে পারে। কে সবচেয়ে বেশি ভালো দাসত্ব করতে পারে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমাদের আমলে সালেহ, আমাদের উত্তম আমলের দ্বারা। আর যদি আমরা এই উত্তম আমলের দ্বারা যদি উত্তম আমল করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন? উত্তম জায়গা রেখেছেন, উত্তম প্রতিদান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে মানুষকে আমি এই জন্যই সৃষ্টি করেছি যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে সব থেকে উত্তম কে। তো আমাদেরকে আমল করতে হবে, খুব সুন্দর সুন্দর আমল। এই আমলের দ্বারাই আমরা যেখান থেকে এসেছি, যেটা মানুষের আদম সন্তানের আসল আবাসস্থল জান্নাত, সে আবাসস্থলে এই উত্তম আমলের দ্বারাই আমরা সেই আমাদের আসল জায়গাতে আবার আমরা ফিরে যেতে পারবো। নচেত কোনো মানুষের জন্য এটা সম্ভব নয় যে আবার সে সেই জান্নাতে ফিরে যাবে যদি সে আমল ভালো না করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানওয়ালা বানিয়েছেন, তার লাখো শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পথ দেখানোর জন্য আমাদেরকে দিয়েছেন তার শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে ধরাধামে পাঠিয়ে আমাদের উপর তিনি আরও বড় এক ধরনের রহম করেছেন, অনুগ্রহ করেছেন। তাই তার উপর, তার প্রিয় নবীর উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার প্রিয় বন্ধুগণ, আমি সূরা নাবা থেকে, সূরা নাবার 31 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকিদের কথা, আল্লাহ বিরোধীদের কথা,
যে যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাদের জন্য আমি তৈরি করে রেখেছি জান্নাত। জান্নাত কেমন হবে, কি কি ফ্যাসিলিটি থাকবে, কি কি তাদেরকে সেখানে দেওয়া হবে, কি নিয়ামত তাদেরকে দান করা হবে, এই আয়াতগুলোতে সেই কথাগুলোকেই তুলে ধরা হয়েছে। আসি প্রথমে আমরা সেই আয়াতগুলোর তর্জমা শ্রবণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই পরহেজগার লোকদের জন্য রয়েছে পরম সাফল্য। যারা পরহেজগার হবে, সৎশীল হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় নিয়ে জীবনযাপন করবে, তাদের জন্য রয়েছে মহা সাফল্য। আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, তাদের জন্য রয়েছে ক্ষতিগ্রস্ততা, তাদের জন্য রয়েছে ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। নিজের খাইশ অনুযায়ী, নিজের আত্মা যা চায় সেই মোতাবেক চলে যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, শয়তানের কথা মতো চলে যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে পেতে চায়, দুনিয়াকে পেতে গিয়ে যদি ঈমান হারা হয়ে যায়, আল্লাহর যে গাইডলাইন রয়েছে, যে আইন রয়েছে, বিধান রয়েছে, সে অনুযায়ী না চলে যদি শয়তানের পথ ও মত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, মানে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, তার ঠিকানা হবে জাহান্নাম, তার থাকার জায়গা হবে জাহান্নাম। পক্ষান্তরে কেউ যদি আল্লাহকে ভয় করে, নিজের আত্মাকে যদি সংযম করে রাখে, নিজের খাইশকে যদি কন্ট্রোল করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় রাখে, এই খৌফ, এই ভয় তার মধ্যে কাজ করে, আর সেই ভয় অনুযায়ী সে নিজের আত্মাকে, নিজের খাহিশকে কন্ট্রোল করে রাখে, নিজের খাহিশ মোতাবেক সে চলে না, নিজের আত্মা যা বলে সেটাই সে করে না, এইরকমভাবে আল্লাহর আইন এবং বিধান যেটা বলে সেই অনুযায়ী সে নিজের জীবনকে পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত হবে তার আবাসস্থল, থাকার জায়গা। যেই জান্নাত থেকে তাকে বের করা হয়েছে সেই জান্নাতে পুনরায় তাকে ফিরিয়ে দেওয়া হবে। কারণ এই পৃথিবী হলো আদ-দুনিয়া মাজরিআতুল আখিরা। এই পৃথিবীটা হলো আখিরাতের জন্য একটা এক্সামিনেশন হল, একটা পরীক্ষার একটি জায়গা। আমি এখানে অনবরতভাবে আমাকে, আপনাকে, সবাইকে, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে কি করতে হচ্ছে? পরীক্ষা দিতে হচ্ছে। দুনিয়াতে একবার পরীক্ষা দিয়ে যদি ফেল হয়ে যাওয়া যায়, তাহলে দ্বিতীয়বার পরীক্ষায় বসার আবার চান্স রয়েছে, সুযোগ রয়েছে। নাম্বার খারাপ হলে পরে দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়ে সেই নাম্বারটাকে ঠিক করার কোনো সুযোগ সুবিধা রয়েছে। যদি কারো অনেক ধনসম্পদশীল হয়, তো সেই ব্যক্তি টাকা পয়সা দিয়ে নাম্বার বাড়িয়ে নিতে পারে, কোনো জিনিসের বিনিময়ে দিয়ে দুনিয়াতে কোনো জিনিস সংগ্রহ করা যেতে পারে মানুষের কাছে। কিন্তু কিয়ামতে এর বিপরীত। কিয়ামতে কারো যদি ফয়সলা হয়ে যায় সে জাহান্নামী, তো গোটা দুনিয়া যদি আপনাকে সম্পদ, গোটা দুনিয়ার মতো যদি আপনার সম্পদ থাকে, গোটা দুনিয়া তুল্য যদি সম্পদ থাকে, এর চেয়ে তো ডবল যদি সম্পদ থাকে, সেই সম্পদগুলোকে বিনিময় দিয়ে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, 1 সেকেন্ডের জন্য আপনাকে ছাড় দেওয়া হবে না। জাহান্নামীরা জাহান্নাম থেকে আওয়াজ দিবে, আল্লাহ দুনিয়াতে আরেকবার আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা ভালো ভালো কাজ করব, সৎকর্মশীল হব, তোমার উপর ঈমান নিয়ে আসবো, তোমার রাসূলকে মানব। কিন্তু বলা হবে আজকের দিন আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই জন্য দুনিয়াতে আমল করার সুযোগ রয়েছে আর সময় খুব কম। আখিরাতে আমল করার সময় নেই, কিন্তু সময় অনেক লম্বা হবে, চিরস্থায়ী হবে। আমার বন্ধুগণ, এই জন্য
পরেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে আসতে হবে, পূর্ণ বিশ্বাস। বিশ্বাস মোতাবিক আমল করতে হবে, সালাত কায়েম করতে হবে, নিজের ধনসম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, কোরআনের উপর ঈমান নিয়ে আসতে হবে, কোরআনের পূর্বে সমস্ত কিতাবের উপর ঈমান রাখতে হবে, সমস্ত নবী রাসূলের উপর ঈমান রাখতে হবে, কিয়ামতের দিনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। যদি এরকম করে আমরা বিশ্বাসকে পরিপক্ক করতে পারি, সুদৃঢ় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই হলেন মুত্তাকি এবং তারাই হবে সফলকাম। আর সেই পরেজগার, সেই সফলকাম ব্যক্তিদেরকে কি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হাদাইকা ওয়া আ'নাবা, পরেজগারের জন্য রয়েছে পরম সাফল্য, আর তা হচ্ছে সুসজ্জিত বাগ বাগিচা, আঙ্গুর ফলের সমারোহ থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আরো কি দেওয়া হবে? হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া কাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আরো রয়েছে পূর্ণ যৌবনা ও সমবয়সী সুন্দরী তরুণী এবং উপচে পড়া পানপাত্র। এখানে তারা কোনো বাজে কথা ও মিথ্যা শুনতে পাবে না। তোমার মালিকের তরফ থেকে এটা হচ্ছে যথাযথ পুরস্কার। মহান আল্লাহ তাআলা, যিনি আসমান সমূহ জমিন এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে, তার মালিক দয়াময় আল্লাহ তাআলা, তার সামনে কেউ কথা বলার ক্ষমতা রাখে না। এই হলো এই আয়াতগুলোর তরজমা। ব্যাখ্যার দিকে আসি। 31 নম্বর থেকে নিয়ে 37 বা 36 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদের জন্য পুরস্কারের বিষয়ে বর্ণনা করেছেন, যাদের পরিচয় আল্লাহ 31 নম্বর আয়াতে বলেছেন যে তারা হলো মুত্তাকি। অর্থাৎ কেবলমাত্র মুত্তাকি লোকগুলোই সাফল্য লাভ করতে পারবে, তারাই সাফল্য লাভ করতে সক্ষম হবে। আর সে সাফল্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে তারা নিয়ামত পরিপূর্ণ জান্নাত লাভ করবে। মুত্তাকি শব্দের বিস্তারিত ব্যাখ্যার জন্য আরো অনেক তাফসীর আপনারা করতে পারেন। অনেক তাফসীরে অনেক বিভিন্ন রকমভাবে মুত্তাকির ব্যাখ্যা বর্ণনা দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, জান্নাতের বিশালতা ও বিস্তৃত আকাশ ও পৃথিবীর ন্যায় হবে। সেই জান্নাত কত বড় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের বিশালতা ও বিস্তৃত আকাশ ও পৃথিবীর সমতুল্য হবে সেই জান্নাত, যেই জান্নাত সম্পর্কে মানুষ ধারণা করতে পারে না। চোখ কোনোদিন এত সৌন্দর্য দেখেনি, অন্তর কোনোদিন সেই জান্নাতের নিয়ামত সম্পর্কে ভাবনা চিন্তা করে শেষ করতে পারে না। এমন সুন্দর হবে সেই জান্নাত। এই জন্য সেই জান্নাতের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা জেনে রেখো যে পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক, খেল তামাশা,
জাঁকজমক, বাহ্যিক চাকচিক্য, পারস্পরিক অহংকার প্রকাশ, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। এর দৃষ্টান্ত হলো এই পৃথিবীর উপমা বৃষ্টি, যার দ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর ওটা শুকিয়ে যায়, ফলে তুমি ওটা পীত বর্ণ দেখতে পাও, অবশেষে ওটা খুড়কুটায় পরিণত হয়। পরকালে অবিশ্বাসীদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং সৎপথ অনুসারীদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যাপারে বলছেন যে জান্নাতের যে জীবন হবে সেটা কীরকম হবে, জান্নাত কত বড় হবে, যার জন্য মানুষকে প্রতিযোগিতা করার প্রয়োজন রয়েছে। আসলে জান্নাতের জন্যই প্রতিযোগিতা করো। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা প্রতিযোগিতা যদি করতে চাও, একে অপরের সঙ্গে যদি তোমরা প্রতিযোগিতা করতে চাও, কম্পিটিশন করতে চাও, তোমরা একে অপরের সাথে সৎ কাজের প্রতিযোগিতামূলক কাজে অগ্রসর হও। তোমার প্রভুর ক্ষমা, যেখানে রয়েছে তোমার প্রভুর ক্ষমা এবং সে জান্নাতের দিকে যার বিশালতা ও বিস্তৃত আকাশ ও পৃথিবীর নয়, যা প্রস্তুত করা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে। হাদিসে আছে, আল্লাহ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেবেন তাকেও এই পৃথিবীর মতো 10 পৃথিবীর সমান জান্নাত দেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। সেখানে জান্নাত যেদিকে তোমরা তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত এবং একটি বিরাট সাম্রাজ্যের সাজ সরঞ্জাম তোমরা সেখানে দেখতে পাবে। এই হলো জান্নাত। জান্নাতে সর্বদা বসন্তকাল বিরাজ করবে, ফুল ফলের সমাহার এবং সৌন্দর্য শ্যামলতা কখনো ম্লান হবে না, এমনকি গোটা জান্নাত শীততাপ নিয়ন্ত্রিত হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। তাদেরকে সেখানে জান্নাতে না সূর্য তাপ জ্বালাতন করবে, না শৈত্যপ্রবাহ, না শীত বেশি লাগবে, আর না সূর্যের তাপ মানুষকে জ্বালাতন করবে, গরমে অস্থিত হবে না এবং বেশি ঠান্ডাও তাদেরকে লাগবে না। পৃথিবীতে মানুষ যত বিত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন, তবুও তার কোনো না কোনো দুঃখ বা অশান্তি থাকবেই। কোনো মানুষের সম্পূর্ণ সুখী নয়, সম্পূর্ণভাবে সুখী নয়। কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না। এমনকি পৃথিবীতে বিলিয়নার হয়েও আরো বেশি পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য দুঃখের শেষ থাকে না। পক্ষান্তরে জান্নাতীগণ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে তারও কোনো অনুতাপ বা দুঃখ থাকবে না। হাদিসে এসেছে, আদম সন্তানকে যদি একটি মাঠ ভরা যদি সোনা দেওয়া হয়, একটি মাঠ ভরা সোনার উপত্যকা যদি দেওয়া হয়, তাহলে আর একটি মাঠ ভরা সোনার উপত্যকা পাওয়ার জন্য সে আশা আকাঙ্ক্ষা করবে। দ্বিতীয় যদি আরেকটা দেওয়া হয়, তৃতীয় আরেকটি মাঠ ভরা সোনা উপত্যকা পাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া তাদের পেট কোনোদিন পূর্ণ হবে না। কিন্তু জান্নাত, সব থেকে ছোট জান্নাত যদি মানুষকে দেওয়া হয়, মানুষ তৃপ্তি পেয়ে যাবে, তার আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতের নিয়ামতের কথা বলেছেন, জান্নাতের
গুণবলীর কথা বলেছেন, সেই জান্নাতে কি হবে? লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। তারা সেখানে কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদেরকে বের করেও দেওয়া হবে না, কোনোদিন বের করে দেওয়া হবে না, কোনো দুঃখ কষ্ট থাকবেই না। পবিত্র কোরআনের অন্য স্থানে রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুন্দর করে বলেছেন যে জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লু'লুওয়া ওয়া লিবাসুহুম ফিহা হারীর ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা 'আন্নাল হাযান إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীগণ বলবে তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনী আবাসস্থল দান করেছেন, এখানে আমাদের কোনো দুঃখ এবং কোনো কষ্ট আর ক্লান্তি এখানে আমাদের নেই। তারা আল্লাহর প্রশংসা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমা ও অনুগ্রহের তারা প্রশংসা করবে। আর তাদেরকে সেখানে সোনার পোশাক পরানো হবে, রেশমি পোশাক পরানো হবে। কিন্তু পক্ষান্তরে যারা কুফরি করে তাদের জন্য আছে জাহান্নামের আগুন। তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে তারা মরবে এবং তাদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি এবং তারা চিল্লিয়ে চিল্লিয়ে বলবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা চিল্লিয়ে বলবে, আল্লাহ একবারের জন্য আমাদেরকে দুনিয়াতে যেতে দাও, আমরা যে ভালো কাজের জায়গায় যে খারাপ কাজগুলো করে এসেছি সেই খারাপ কাজগুলোর জায়গায় এখন ভালো ভালো আমল করব। আল্লাহ বলবেন, তোমাদেরকে বিশাল বড় একটি সময় দেওয়া হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল, এখন সময় আছে কিন্তু আমল করার আর কোনো সুযোগ নাই। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে থাকতেই আমাদেরকে পরকালমুখী আমল করতে হবে, আখিরাতমূলক কাজ করতে হবে। জান্নাত পাওয়ার জন্য জান্নাতবাসীদের মতো আমাদেরকে আমল করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে। দারিদ্র ও অনাহারে দুঃখ কষ্ট বা অনাহারে কষ্ট পাবে না, না খেয়ে কোনো কষ্ট পাবে না, তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও শেষ হবে না। পোশাকগুলো পুরাতন হবে না, যৌবন শেষ হবে না। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত ঝগড়া ফাসাদ, সমস্ত স্বার্থপরতা, অহংকার, অহিংসার কারণে সংঘটিত হয়ে থাকে। জান্নাতে স্বার্থপরতা, অহংকার, হিংসা ইত্যাদি থাকবে না। সেখানে গীবত, পরনিন্দা, পরচর্চা, ঝগড়া বিবাদ, অশ্লীল কথাবার্তা ইত্যাদি কিছুই থাকবে না। সেখানে শুধু সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে। জান্নাতীরা জান্নাতে অর্থহীন ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সেখানে তারা অনর্থক অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না, পরনিন্দা শুনতে পাবে না, গীবত শুনতে পাবে না, পরচর্চা, ঝগড়া,
ঝগড়া বিবাদ, অশ্লীল কথাবার্তা, ঝগড়া ফাসাদ কোনো কিছুই সেখানে থাকবে না। শুধু একটি কথা থাকবে, যে কথাবার্তা হবে তা হবে শুধু তোমার উপর শান্তি বর্ষিত হোক, সালাম আর সালাম তোমার উপর শান্তি বর্ষিত হোক। যা শুনতে পাবে তা ঠিকঠাক ও যথাযথ সম্প্রীতিপূর্ণ হবে। সালাম আর সালাম, শান্তি শান্তি, এটাই শুধু মানুষদেরকে অভ্যর্থনা দেওয়া হবে, এগুলোই কথা শুধু বলা হবে। ফেরেশতাগণ জান্নাতীদেরকে সালাম জানাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার বন্ধুগণ, কোরআন মাজিদে এসেছে যে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের দ্বার রক্ষীগণ বলবে, ফেরেশতাগণ বলবে, জান্নাতের দ্বার রক্ষীগণ তাদের জন্য দরজা সমূহ খুলে দিবে এবং জান্নাতীদের সম্বোধন করে বলবে, আপনাদের প্রতি অবারিত শান্তি বর্ষিত হোক, অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন, অনন্তকালের জন্য প্রবেশ করুন, এখান থেকে আর কোনোদিন আপনাদেরকে বের করা হবে না। পৃথিবীতে যতগুলো বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু একটি। সত্যি কথা বলতে কি, মানুষ পার্থিব কোনো বস্তু থেকেই অমনোযোগী ও গাফেল নয়, একমাত্র মৃত্যু ছাড়া। এমনকি যদিও আমাদের প্রত্যেককেই মৃত্যুর মুখোমুখি হতে হবে, এ বাস্তবতার পরও মৃত্যুকে আমরা ভীতির চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়াবার ব্যর্থ প্রয়াস করি। এই ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র নিশ্চয়তা থাকবে জান্নাতীদের জন্য। জান্নাতে কখনো মৃত্যুর মুখোমুখি হবে না। সূরা দুখানের 56 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। সেখানে তারা আর কখনো মৃত্যুর মুখোমুখি হবে না। পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি হতে বাঁচিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতীগণ, এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হবে না, সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে। কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না, অনন্তকাল জীবিত থাকবে, সর্বদা যুবক হয়ে থাকবে, কখনো তোমরা বৃদ্ধ হবে না, সর্বদা অফুরন্ত নিয়ামত ভোগ করবে, কোনোদিন শেষ হবে না এবং কখনো দুঃখ অনাহারে থাকবে না, না খেয়ে থাকবে না, অনাহারে থাকবে না, কোনো বিপদ দৈন্যতা তোমাদেরকে স্পর্শ করবে না। আমার বন্ধুগণ, পৃথিবীতে কোনো জিনিস পেতে হলে বা ভোগ করতে চাইলে সে জিনিসের জন্য চেষ্টা, শ্রম ও কোনো ক্ষেত্রে টাকা বা সম্পদের প্রয়োজন হয়, কিন্তু জান্নাতে ইচ্ছা হওয়া মাত্রই সে জিনিস তার সামনে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ালাকুম ফীহা মা তাশতাহিহিল আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সেখানে তোমরা যা কিছু চাও পাবে এবং যার ইচ্ছা করবে সাথে সাথে তাই পাবে। এটা হচ্ছে তোমাদের প্রভুর তরফ থেকে, দয়াবান আল্লাহর তরফ থেকে মেহমানদারি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া আমদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন। এবং আমি জান্নাতীদেরকে তাদের ইচ্ছে অনুযায়ী ফল গোশত প্রদান করতে থাকবো। এ দান স্থান ও কালের সাথে সীমাবদ্ধ হবে না, নিয়মিতভাবে চিরদিন প্রদান করা হবে। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম রিজকুহুম ফীহা বুকুরাতাও ওয়া আশিয়া। এবং সেখানে তাদেরকে নিয়মিতভাবে সকাল সন্ধ্যা খাদ্য পরিবেশন করা হবে। পৃথিবীতে যদিও কোনো ব্যক্তি সম্পূর্ণ সুখ সম্ভোগ লাভ করতে পারে না, তবুও যতটুকু পায় তার মধ্যে প্রতিটি মুহূর্ত ভীত সন্ত্রস্ত থাকে চোর ডাকাত, প্রতারক এবং মৃত্যুর ভয়।
কিন্তু জান্নাতের নিয়ামত এবং সুখ ভোগ কোনোদিনই কমতি বা শেষ হবে না। মহান আল্লাহ বলেন, ফি সিদরিন মাখদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। তাদের জন্য কাঁটাহীন কুলবৃক্ষ সমূহ, থরে থরে সাজানো কলা, বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ছায়া, সর্বদা প্রবাহমান পানি, আর প্রচুর পরিমাণে ফল থাকবে যা কোনোদিন শেষ হবে না, এবং ভোগ করতে কোনো বাধা বিপত্তিও থাকবে না। প্রশ্ন উঠতে পারে যে কুল এমন কোন উত্তম ও উৎকৃষ্ট ফল জান্নাতে যার সুসংবাদ দেওয়ার প্রয়োজন দেখা দিল। কিন্তু সত্য কথা এই যে জান্নাতের কুল সম্বন্ধে আর কি বলবো। এ দুনিয়ারও কোনো এলাকার এই ফল এতই সুস্বাদু সুঘ্রাণযুক্ত যে তা ভাষায় প্রকাশ করা যায় না। এ ধরনের ফল একবার মুখে দিলে ফেলে দেওয়াই কঠিন হয়ে পড়ে। কুল যত উচ্চমানের হয় তার গাছের কাঁটাও তত কম হয়ে থাকে। এ কারণেই জান্নাতের কুল ফলের এরকম প্রশংসা করা হয়েছে যে জান্নাতের কুল গাছসমূহ একেবারে কাঁটা শূন্য হবে, অর্থাৎ জান্নাতের কুল হবে অতি উত্তম ও উৎকৃষ্ট মানের। সে ধরনের কুল পৃথিবীতে পাওয়া সম্ভব নয়। সূরা সাদে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কুল সম্পর্কে, বড়াই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিন মুফাত্তাহাতিন লাহুমুল আবওয়াব মুত্তাকিইনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব হাদা মা তুআদুনা লিয়াউমিল হিসাব ইন্না হাদা লারিজকুনা মা লাহু মিন নাফাদ। চিরস্থায়ী জান্নাত সমূহ যার দ্বারগুলো তাদের জন্য উন্মুক্ত হয়ে থাকবে, সেখানে তারা হেলান দিয়ে বসবে এবং প্রচুর ফল ও পানীয় চেয়ে পাঠাবে। আর তাদের নিকট লজ্জাবনত সমবয়স্কা স্ত্রী থাকবে। এ জিনিসগুলো এমন যা হিসাবের দিন দান করার জন্য তোমাদের নিকট ওয়াদা করা হয়েছে। এটা আমাদের দেওয়া রিজিক, কোনোদিন শেষ হয়ে যাবে না। হুরদের সাথে জান্নাতীদেরকে আল্লাহ বিয়ে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। তারা সামনাসামনিভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর ঠেস দিয়ে বসে থাকবে, এবং আমি তাদের সাথে সুনয়না হুরদেরকে বিয়ে দিয়ে দেব। কোরআনে অন্যত্র বলা হয়েছে, ফীহিন্না খায়রাতুন হিসান। এসব নিয়ামতের মধ্যে থাকবে তাদের জন্য সচ্চরিত্রবান ও সুদর্শনা স্ত্রীগণ। আমার বন্ধুগণ, এই আয়াতটির ব্যাখ্যা হিসাবে সূরা ওয়াকিয়ায় এক আয়াতে বলা হয়েছে, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। তাদের স্ত্রীগণকে আমি বিশেষভাবে সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করব এবং তাদেরকে কুমারী বানিয়ে দেব। তারা হবে নিজেদের স্বামীর প্রতি আসক্ত এবং বয়সে সমকক্ষ। এখানে পৃথিবীর সেসব মহিলাদের কথা বলা হয়েছে যারা আমলে সালেহ এর বিনিময়ে জান্নাতে যাবে। ভালো ভালো আমল করার জন্য, সুন্দর সুন্দর আমল করার জন্য যে মহিলারা জান্নাতে যাবে, স্বামীর কথা মেনে চলার জন্য, পর্দা করে চলার জন্য, আল্লাহর বন্দী করার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, এক কথা আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য, ভালো আমল করার জন্য যে মহিলাগণ জান্নাতে যাবে তাদের কথা বলা হয়েছে। তারা পৃথিবীতে বিকলাঙ্গ, কালা, কুৎসিত, যুবতী, বিধবা অথবা বৃদ্ধা যাই হোক না কেন, আল্লাহ জান্নাতে তাদেরকে সুনয়না হিসাবে পুনরায় সৃষ্টি করবেন এবং তারা আজীবন কুমারী থাকবে, কখনো তারা বার্ধক্যে উপনীত হবে না। হযরত উম্মে
সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মহিলারা উত্তম না হুরগণ? বিশ্বনবী বলেন, দুনিয়ার মহিলারা হুরদের তুলনায় শ্রেষ্ঠ। আমি বললাম, তার কারণ কি? তিনি বললেন, তাই এ কারণে যে ওই মহিলারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, অন্যান্য ইবাদত বন্দেগী করেছে। তাবারানি। ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না, এমন অবস্থায় থাকবে যে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেও নি, এমন হুর তাদের জন্য দেওয়া হবে। কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তাদেরকে জান্নাতীদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। হুরদের রূপ সৌন্দর্যের উপমা দিতে গিয়ে আল্লাহ বলেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। তারা এমনই সুন্দরী রূপসী যেন হীরা ও মুক্তা। হীরা ও মুক্তা যেমন সুন্দর, সেই রকম জান্নাতের হুরগুলো সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কাআমসালিল লুকলুইল মাকনুন। যে তারা হীরা ও মুক্তার মতো মনে হবে, আর তাদেরকে দেখে মনে হবে তারা এমন সুশ্বরী ও সুন্দরী হবে যেন ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তা। ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা যেমন মুক্তা হয়, সেই রকম তারা হবে তাদের চেহারা। জান্নাতীদের জন্য হুরের পাশাপাশি গিলমান থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুউলুউম মাকনুন। আর তাদের সেবা যত্নে যেসব বালক দৌড়দৌড়ির কাজে নিযুক্ত থাকবে, যারা কেবলমাত্র তাদের জন্যই নির্দিষ্ট, এরা এমন সুন্দরী সুশ্বরী হবে যেমন ঝিনুকে লুকিয়ে থাকা মুক্তা। গিলমান বা সেবকগণ হবে চিরন্তন বালক, এদের বয়স কোনোদিনই বাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুউলুআম মানসুরা। তাদের সেবার জন্য এমন সব বালক সমস্ত হয়ে দৌড়দৌড়ি করতে থাকবে। তাদের সেবার জন্য এমন সব বালক ব্যস্ত হয়ে দৌড়দৌড়ি করতে থাকবে, যারা চিরদিনই বালক থাকবে। তোমরা তাদেরকে দেখলে মনে করবে এরা যেন ছড়িয়ে দেওয়া মুক্তা, ছিটিয়ে দেওয়া মুক্তা। সূরা আল ওয়াকিয়াতে বলা হয়েছে, ইয়াতুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাআসিন মিন মাঈন। তাদের কথা বলা হয়েছে, সেই ছোট ছোট গিলমানগুলোর কথা বলা হয়েছে। তাদের মজলিস সমূহে চিরন্তন ছেলেরা প্রবাহমান ঝর্ণার সুরায় ভরা পানপত্র ও হাতলধারী সুরা ভান্ডার ও আবখেরা নিয়ে দৌড়দৌড়ি করতে থাকবে। তাদের পরিষেবা দেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য যখনই তারা কোনো পানি পান করতে চাইবে, খেতে চাইবে, ছোট ছোট মুক্তার মতো ছোট ছোট বাচ্চাগুলো তাদের কচি কচি হাত দিয়ে সেই পানপাত্রগুলো, খাবারের সেই বস্তুগুলো নিয়ে আসবে। দেখলে তাদেরকে মনে হবে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তা। জান্নাতীদের পোশাক পরিচ্ছদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতুল আদনে চিরন্তনী জান্নাত, যারা প্রবেশ করবে তাদেরকে সেখানে স্বর্ণের কঙ্কন ও মণিমুক্তার অলঙ্কারে সজ্জিত করা হবে এবং তাদেরকে রেশমের কাপড় পরানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরুন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাওিরা মিন ফিদ্দা। তাদের উপর সূক্ষ্ম রেশমের সবুজ পোশাক ও মখমলের কাপড় থাকবে এবং তাদেরকে রৌপ্যের কঙ্কন পরানো হবে। সূরা আল কাহফে বলা হয়েছে, ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরান মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন
মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক নি'মাস সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকা। সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কণ দ্বারা অলঙ্কৃত করা হবে, তারা সূক্ষ্ম ও গাঢ় রেশমের সবুজ পোশাক পরিধান করবে এবং উচ্চ আসনের উপর ঠেস লাগিয়ে বসবে। এটা এক অতি উত্তম কর্মফল ও উঁচু স্তরের অবস্থান হবে। আমার বন্ধুগণ, এই হবে জান্নাতে, জান্নাতীদের জন্য জান্নাত ভরা নিয়ামত। সূরা রহমানে বলা হয়েছে মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদুরিন ওয়া আবকারিন হিসান। তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত সজ্জায় এলায়িতভাবে অবস্থান করবে, হেলান দিয়ে তারা বসে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেন ওয়া ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা। তাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাচের পেয়ালা আবর্তিত করানো হবে। সে কাঁচ যা রৌপ্য জাতীয় হবে এবং সেগুলোকে পরিমাণ মতো ভর্তি করে রাখা হবে। অন্যত্র বলা হয়েছে তাদের সামনে সোনার থালা ও পান পাত্র আবর্তিত হবে এবং মন ভুলানো চোখের তৃপ্তি দানের জিনিসসমূহ সেখানে বর্তমান থাকবে। তাদেরকে বলা হবে এখন তোমরা চিরদিন এখানে থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে এমন বালাখানা আছে স্বচ্ছতার কারণে যার ভেতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীদের চিরুনি হবে স্বর্ণের তৈরি, তাদের ধূপদানি সুগন্ধ কাঠ দিয়ে জ্বালানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতুন লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই সমস্ত ঈমানদারদের জন্য সুসংবাদ যারা আমলে সালেহ সৎ কাজ করবে, তাদের জন্য এমন সব বাগান সমূহ আছে যার নিম্নদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে। বাগান সমূহের নিচে দিয়ে নদী প্রবাহের অর্থ হচ্ছে বাগান সমূহের পাশ দিয়ে নদী নালা প্রবাহমান থাকবে। কেননা বাগ বাগিচা যদিও নদীর কিনারে হয়, তবু তা নদী থেকে একটু উঁচু জায়গায় হয়ে থাকে এবং নদী ও বাগান থেকে সামান্য নিচু দিয়ে প্রবাহিত হয়। পক্ষান্তরে যে সমস্ত জায়গায় ঝর্ণার কথা বলা হয়েছে সেখানে বাগান এবং ঝর্ণা একত্রে থাকবে, এ কথাই বলা হয়েছে। আমরা জানি বাগানের মধ্যে বা একই সমতলে ঝর্ণা থাকা সম্ভব, শুধু সম্ভবই নয় বাগানের স্বভাব বর্ধনের একটা অন্যতম উৎস বটে। তাই কোরআনের ভাষা হচ্ছে সেদিন তারা বাগ বাগিচা ও ঝর্ণা সমূহের পরিবেষ্টনে অবস্থান করবে। পবিত্র কোরআনে বলা হয়েছে জান্নাতের ছায়া তাদের উপর বিস্তৃত হয়ে থাকবে এবং তার ফলসমূহ সর্বদা আয়ত্তের মধ্যে থাকবে। একই জায়গায় নানা ধরনের ফুল ফলের বাগান, বড় বড় ছায়াদার বের করা যে ঝর্ণা সমূহ, সাথে বিশাল আয়তনের অট্টালিকা সমূহ, পাশ দিয়ে প্রবাহমান নদী নালা একত্রে এগুলোর সমাবেশ ঘটলে পরিবেশ কত মোহিনী ও মনোমুগ্ধকর হতে পারে তা লিখে বা বর্ণনা করে বোঝানো কোনো ক্রমেই সম্ভব নয়। শুধুমাত্র মনের চোখে কল্পনার ছবি দেখলে কিছুমাত্র অনুমান করা সম্ভব। জান্নাতে মোট 4 ধরনের নদী প্রবাহিত হবে, যথা পানি, দুধ, মধু ও শরাব। তাছাড়া 3 ধরনের ঝর্ণা প্রবাহমান থাকবে, কাফুর, সালাস, সালসাবিল ও তাসনিম নামক ঝর্ণা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم
মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত অতি আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু শরাব নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য থাকবে বিবিধ ফলসমূহ, তাদের রবের ক্ষমা। মুত্তাকিরা কি তাদের নেই যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। আমার বন্ধুগণ, জান্নাতীদের খাদ্য ও পানীয় সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি লোকেরা সেখানে বাগান সমূহে ও নিয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে, মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সেসব জিনিসে যা তাদের রব তাদেরকে দেবেন, আর তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, খাও এবং পান করো মজা ও তৃপ্তির সঙ্গে, এটা তো তোমাদের সেসব কাজের প্রতিফল যা তোমরা পৃথিবীতে করেছিলে। অন্যত্র বলা হয়েছে, সেখানে তারা বাঞ্ছিত সুখভোগে লিপ্ত থাকবে, তাদের অবস্থান হবে জান্নাতের উচ্চতম স্থানে, যার ফলসমূহের গুচ্ছ ঝুলতে থাকবে। বলা হবে, খাও এবং পান করো তৃপ্তি সহকারে সেসব আমলের বিনিময়ে যা তোমরা অতীত দিনে করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, সেখানে তাদের জন্য সর্বপ্রকারের ফল থাকবে এবং আরও থাকবে তাদের রবের নিকট থেকে ক্ষমা। অন্যত্র বলা হয়েছে, আর খাদেমগণ তাদের সামনে রং বেরঙের ফল পেশ করবে যেন তারা তাদের যা পছন্দ তাই তুলে নিতে পারে। এছাড়া বিভিন্ন পাখির গোশত সামনে রাখবে, যে পাখির গোশত ইচ্ছে তারা খেতে পারবে। সূরা তুরে বলা হয়েছে, আমি তাদেরকে ফল গোশত তাদের ইচ্ছে অনুযায়ী খুব বেশি বেশি করে দিতে থাকব। তারা প্রতিযোগিতামূলকভাবে পাত্র সমূহ গ্রহণ করতে থাকবে, কিন্তু সেখানে কোনো প্রকার হই হাল্লা বা কোলাহল হবে না। আমার বন্ধুগণ, পানীয় দ্রব্যের ধরন ও প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, শরাবের ঝর্ণাসমূহ হতে পানপাত্র পূর্ণ করে তাদের মধ্যে পরিবেশন করা হবে। তা উজ্জ্বল পানীয় পানকারীদের জন্য সুপেয় ও সুস্বাদু হবে, কিন্তু তাদের দেহে সেটা কোনো ক্ষতি করবে না এবং তাদের বোধ শক্তিও বিলোপ হবে না। যদিও শরাবের আকৃতি পৃথিবীর শরাবের মতো দেখা যাবে, কিন্তু তা হবে অত্যন্ত পবিত্র ও সুগন্ধযুক্ত। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদের পবিত্র পরিচ্ছন্ন নেশাহীন শরাব পান করাবেন। অন্যত্র বলা হয়েছে, ওয়ায়ুসকাউনা ফিহা কাআসান কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, তাদের সেখানে এমন সুরাপাত্র পান করানো হবে যাতে তাদেরকে আদরক জাতীয় দ্রব্যের সংমিশ্রণ থাকবে। এটা হবে জান্নাতের সালসাবিল নামক ঝর্ণা। এই শরাবের আরও দুটি বৈশিষ্ট্য বলা হয়েছে। সূরা মুতাফফিফিনে বলা হয়েছে, তাদেরকে উত্তম উৎকৃষ্ট বন্ধকৃত শরাব পান করানো হবে এবং তার উপর মিস্কের সিল লাগানো থাকবে। ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, সে শরাবে তাসনিম মিশ্রিত হবে, এটা একটি ঝর্ণা। সে ঝর্ণার পানির সাথে নিকটবর্তী লোকেরা শরাব পান করবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, জান্নাতীগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে, কিন্তু সেখানে তাদের মলমূত্র প্রয়োজন হবে না, এমনকি তাদের নাকে ময়লাও জমবে না। ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিশকের সুগন্ধির মতো বেরিয়ে যাবে। শ্বাস প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাসবিহ তাকবীরের অভ্যস্ত হয়ে যাবে। অন্যত্র বলা হয়েছে, তাদেরকে মলমূত্র ত্যাগ করতে হবে না, মুখে থুতু আসবে না, আর নাকে কোনো ময়লা জমবে না। কোরআনে বলা হয়েছে, উলাইকা লাহুম রিজকুম মা'লুম ফাওয়াকিহা মিম্মা হুম মুকরামুন, তাদের জন্য চেনা জানা রিজিক রয়েছে, সর্বপ্রকার সুস্বাদু দ্রব্যাদি, এবং সেখানে তারা সম্মানের সাথে বসবাস করবে। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেওয়া হবে খাবার জন্য, তারা বলবে, এ ধরনের ফল তো আমরা পৃথিবীতেই খেয়েছি। ফলগুলো যদিও পৃথিবীর মতো হবে, কিন্তু স্বাদে ও গন্ধে সম্পূর্ণ উন্নত ভিন্ন ধরনের হবে। প্রতিবার খাবার সময় তার স্বাদ গন্ধ ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। এখানে প্রশ্ন হতে পারে যে, পৃথিবীতে দুঃখ আছে বলেই সুখকে আমরা উপভোগ করতে পারি, কিন্তু জান্নাতে যদি দুঃখ না থাকে তবে শুধু সুখ উপভোগ করা যাবে কি? বা সুখ ভোগ করতে করতে
একঘেয়েমি লাগবে না। এর দুটি উত্তর হতে পারে, প্রথমত জান্নাতীগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে পারবে এবং কথোপকথনও হবে, তাই তাদের সুখকে জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সে সুখে এক ঘেয়ামিও আসবে না। দ্বিতীয়, দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না, পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে, কাজেই সে সুখভোগ কখনো ক্লান্তি আসবে না, বরং সুখভোগের অনুভূতি তীব্র হতে তীব্রতর হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান ও ঈমানের কোনো মাত্রায় তাদের প্রধানকে অনুসরণ করেছে, তাদের সে সন্তানদেরকে আমি জান্নাতে তাদের সাথে একত্রিত করব, আর তাদের আমলে কোনো কমতি করা হবে না। সূরা রাদে বলা হয়েছে, তারা তো চিরন্তন জান্নাতে প্রবেশ করবে, তাদের সাথে তাদের বাপদাদা, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ও নেককার, তারাও তাদের সাথে সেখানে জান্নাতে যাবে। ফেরেশতাগণ চারদিক হতে তাদেরকে সম্বর্ধনা দিতে আসবে এবং বলবে, তোমাদের উপর শান্তি হোক। আল্লাহর কোরআনে জান্নাতীদেরকে দুভাগে ভাগ করা হয়েছে, যথা ডান বাহুর লোক এবং অগ্রবর্তী লোক। সূরা ওয়াকিয়ার ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। অতঃপর ডান বাহুর লোকের সৌভাগ্যের কথা কি বলা যায়? মহান আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আর অগ্রবর্তী লোকেরা তো অগ্রবর্তী, তারাই তো সান্নিধ্যশালী লোক। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতীরা তাদের উপর তোলার কক্ষের লোকদেরকে এমনভাবে দেখতে পাবে যেমন করে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল তারকাগুলো দেখতে পাও। তাদের পরস্পর মর্যাদার পার্থক্যের কারণে এরকম হবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্তরগুলো কি নবীদের যা অন্য কেউ লাভ করতে পারবে না? তিনি বললেন, কেন পারবে না? সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে, তারা ওই স্তরে যেতে সক্ষম হবে। এই হাদিস থেকে স্পষ্ট জানা যায় যে জান্নাতীদের আমলের তারতম্যের কারণে সেখানে তাদের মর্যাদাও বিভিন্ন রকম হবে। অনেক হাদিসে জান্নাতীদের নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে যে জান্নাতীকে নানা বস্তু দেওয়া হবে। এতে স্পষ্ট প্রতীয়মান হয়েছে জান্নাতীদেরকে আল্লাহ তাদের আমল ও মর্যাদা অনুযায়ী বিভিন্ন মানের জান্নাত দেবেন। আমার বন্ধুগণ, জান্নাতের অনেক নিয়ামত রয়েছে, অনেক সুখ শান্তি রয়েছে, সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে। এগুলো আমরা প্রতিদিন শুনি, জানি। জান্নাত কত সুন্দর হবে, জান্নাতের বর্ণনা দিতে গিয়ে শেষ করা যাবে না। সর্বশেষ যে কথা হলো, আমাদেরকে সেই জান্নাত পাওয়ার জন্য, জান্নাত হাসিল করার জন্য আমল করতে হবে, চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দাও। সেই মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দাও, সেই মোতাবেক আমাদেরকে তওবা ইস্তেগফার করার তৌফিক তুমি দাও। আল্লাহ তুমি ক্ষমাশীল, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে তুমি নেক আমলকারী বানিয়ে দাও। আমাদেরকে তুমি নেকির কাজের দিকে বেশি বেশি মনোযোগ নেওয়ার, বেশি বেশি মন দেওয়ার তৌফিক দান করো এবং গুনাহের কাজ থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম।